আসলে আপনি ঘুরতে যদি চান, আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে না, আপনার ইচ্ছে থাকতে হবে। আপনি অল্প টাকায় কিন্তু ঘুরতে পারবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি রামগড় টু তানাইক্যাপাড়া সীমান্ত সড়ক থেকে। বন্ধুরা, আমি কিন্তু বেশ অনেকবার এসে থাকি এই সীমান্ত সড়কে, আর সেই ভিডিও হয়তো আপনারা দেখেন, যেহেতু আমার জন্মস্থান, পাশাপাশি আমার সাথেই কিন্তু আমাদের রামগড় থেকে প্রায় 8-10 কিলোমিটার আসলে সেই সুন্দর সীমান্ত সড়কে দেখা, তাই বারবার এখানে আসা হয়। আর এই সীমান্ত সড়ক দিয়ে কিন্তু আমি সাজেক, পাশাপাশি মাটিরাঙ্গা, পাশাপাশি খাগড়াছড়ি অনেকবার গিয়েছি। আজ তো আমরা খাগড়াছড়ি যাচ্ছি, আমি আর বন্ধু বিচার আমার সাথে রয়েছে। তো আমি বাইক চালাতে চালাতে আপনাদেরকে কিছু গল্প শেয়ার করি। আমি বেশ প্রায় 2 বছর আগে 2টা ভিডিও শেয়ার করেছিলাম রামগড় থেকে কিভাবে সীমান্ত সড়ক দিয়ে আপনারা সাজেক যাবেন, খাগড়াছড়ি যাবেন। সেই ভিডিও কিন্তু ভালো রেসপন্স আসে। প্রায় ইউটিউবে 20,000 25,000-এর মতো অডিয়েন্স দেখে। অনেকে উপকৃত হয়, যারা নতুন এই সড়ক দিয়ে আসবেন হয়তো জানেন না, তাদের জন্য একটা মেসেজ ছিল ভালো। তো আমি আবারও বলি, আপনারা চাইলে রামগড় টু সীমান্ত সড়ক দিয়ে সাজেক যেতে পারেন, খাগড়াছড়ি যেতে পারেন। আপনারা এই সড়ক দিয়ে যখন আসবেন, সড়কের যে সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন, মনে হবে যে আপনারা বাংলাদেশের কোনো জায়গা না, নিউজিল্যান্ড অথবা ভালো একটা কান্ট্রিতে আছেন। রাস্তাঘাটগুলো এত সুন্দর, আপনাদের মনোরম পরিবেশ, পাশাপাশি মুগ্ধকর পরিবেশ, সবকিছু মিলে কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগবে। এরপর থেকে আপনারা এই সীমান্ত সড়কে যেভাবে আসবেন, তা হলো রামগড় সদর থেকে কালীবাড়ি হয়ে বাম পাশে উপজেলা অফিস হয়ে আপনারা সোজা চলে আসবেন সীমান্ত সড়কে। আর সীমান্ত সড়ক প্রায় 18-19 কিলোমিটার দূরবর্তী এলাকা। এই এলাকা আপনারা যখন এখানে রাইড করে আসবেন, যে সুন্দর দৃশ্য আপনারা দেখবেন। আর পাশাপাশি যেহেতু একটি পাহাড়ি এলাকা, আপনারা বাইক নিয়ে যেহেতু আসবেন, অবশ্যই সাবধানে বাইক চালাবেন, যেহেতু আঁকা বাঁকা পথ। আর বৃষ্টির সময় এখানে পাহাড় ধরে একটা ওয়েদার, বৃষ্টি আসছে, আকাশ মেঘলা, চারিদিকে অন্ধকার আচ্ছন্ন, দারুণ। যাই হোক, প্রচুর ঘুরতে হবে, কিন্তু প্রচুর আপনি এক্সপ্লোর করতে হবে নিজেকে, পৃথিবীকে, নিজের জন্মভূমিকে। তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। আমরা এখন যাবো সীমান্ত সড়ক হয়ে খাগড়াছড়ি। আর এই খাগড়াছড়ি যেতে হলে আপনাকে অবশ্যই সীমান্ত সড়ক দিয়ে যেতে হলে অবশ্যই আপনার রামগড় টু তানিক্যাপাড়া সীমান্ত সড়কে আসতে হবে। রামগড় থেকে প্রায় 17-18 কিলোমিটার এসে আপনারা যে অযোধ্যা মোড়, সেই অযোধ্যা মোড় থেকে আপনারা মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ি যাবেন। ওইখান থেকে ম্যাপই আমি ভুলে গেছি, প্রায় 32 না 36 কিলোমিটার রামগড় থেকে মাটিরাঙ্গার দূরত্ব সম্ভবত। এরপরে আপনারা খাগড়াছড়ি নিমিশেই পৌঁছে যাবেন। আর আমি বাকিটা ডিটেল আপনাকে দেখাবো। দেখেন কি সুন্দর প্রকৃতি। এর পাশে হচ্ছে বর্ডার, বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে দূরে, সাদা সাদা কিছু স্থাপনা। বিএসএফ, ভারতের যে সিকিউরিটি ফোর্স, তাদের ক্যাম্প দেখা যাচ্ছে। আর পাশাপাশি খুব দুর্দান্ত পাহাড়, আমি নামছি, অসাধারণ লাগছে, অসাধারণ। আসলে আপনি ঘুরতে যদি চান, আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে না, আপনার ইচ্ছে থাকতে হবে। আপনি অল্প টাকায় কিন্তু ঘুরতে পারবেন। অনেকেই কিন্তু লাইফে, ব্যস্ত লাইফে সময় করতে পারেন না ভ্রমণের জন্য। আপনাকে সময় করে নিতে হবে, সময় কিন্তু হয় না। আমিও ব্যস্ত মানুষ, আমার এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে কিন্তু এটা একটা প্রফেশন না। এরপরও আমার খুব ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল, আমি ঘুরবো, সেই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। সামনে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দেখেন এক ছাদ ছাগল, প্রায় এখানে 20-30টা বসে পাহাড় থেকে নেমে আসছে। তারা আমাকে দেখে দাঁড়িয়ে গিয়েছে, সাবধানে যেতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা এই সড়কে কিভাবে আসবেন আমি আবারও সেই শয়তান টিলার দেখা। নামছি আমরা শয়তান টিলা। পাহাড় দেখেন, দারুণ দারুণ।